সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই পর্যায়ে যে আমরা অঙ্কটা সমাধান করব সেটা হচ্ছে উপপাদ্য 5। প্রশ্নটা আমি পড়ি। এই প্রশ্নটা বিগত সালে আসছে, কলেজ নিবন্ধন পরীক্ষা আসছে এবং স্কুল নিবন্ধন পরীক্ষা তো আসছে। তো এটা বিভিন্নভাবে আসে, কিন্তু এটা বুঝতে হবে, আমাদের আগে ধারণ করতে হবে উপপাদ্যগুলা। বলছে এই সমীকরণটা কিন্তু একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, এটা আমি পরে বলছি। এই সমীকরণটা দ্বারা প্রকাশিত সরলরেখা দ্বয়ের, মানে এই রেখা, এই সমীকরণটা দ্বারা তো দুইটা সরলরেখা প্রকাশ করে। তো তাদের মনে করলাম আমি মনে করুন এইভাবে আছে, তারা ছেদ করেছে আর কি। এই রেখাটা, দুইটা রেখা আর কি। এটা কিন্তু সমান্তরাল সরল রেখা না। এর আগে যে উপপাদ্যটা আমরা করছিলাম সেটা কি সমান্তরাল সরল রেখা আমাদের বলা ছিল, এই জন্য আমরা কি সমান্তরাল ধরে নিছিলাম আর কি, ঠিক আছে। তো এই রেখাটা কি মানে ছেদ করবে আর কি। তো প্রকাশিত সরল রেখা দ্বয়ের অন্তর্গত কোণ, মানে এখানে এখানে কোণ আছে, এখানে কোণ আছে, এটা আছে, এটা আছে না, এদের কোণ সমূহের সমাধিখণ্ডক রেখার সমীকরণ, অর্থাৎ এই যে সরল রেখা দ্বয় আছে তাদেরকে এই যে একটা কি ছেদ করলো, সমাধিখণ্ডিত করলো, এবং আরেকটা রেখা সমাধিখণ্ডিত করলো। তাহলে এই যে পি কিউ আর এস, তাদের কি সমাধিখণ্ডক রেখার সমীকরণ, অর্থাৎ আমাকে এটা সমীকরণ বের করতে হবে, ঠিক আছে। সমাধিখণ্ডক রেখার সমীকরণ আমরা বের করে দেখাবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, চলে আসি। আর দ্বিতীয় প্রশ্নে কি বলছে আমাকে, যদি এই সমীকরণটা দ্বারা প্রকাশিত সরলরেখা দ্বয়ের ছেদ বিন্দু আলফা বিটা হয়, তবে দেখাও যে রেখাদ্বয়ের অন্তর্গত কোণ সময় সমাধিখণ্ডকের সমীকরণ এটা আমি পরে বুঝাচ্ছি, ফের লিখবো, আমি এটা মুছে দিচ্ছি আপাতত। তো সমাধান দিয়ে দিতে হলে আমি প্রদত্ত জোড়া সরল রেখা, কি জোড়া সরল রেখা আমাদের ax² প্লাস 2axy প্লাস by²। এখানে কিছু আমার কথা আছে। কথাটা কি? কথাটা হচ্ছে এটা কি সমমাত্রিক? হ্যাঁ, সমমাত্রিক, কারণ এখানে চলকের ঘাত কত? 2। এখানে চলকের ঘাত কত? 1 আর 1 কত হয়? 2 হয়। এখানে চলকের ঘাত কত? 2। যেহেতু প্রতিটা পদে কি চলকের ঘাত সমান, তাহলে এই সমীকরণটা কি একটা সমমাত্রিক। আর সমমাত্রিক যদি হয় তাহলে কি হয় শিক্ষার্থী বন্ধুরা? সমমাত্রিক সমীকরণ যদি হয়ে যায় তাহলে সেটা এই সমীকরণ দুইটা, এখানে দুইটা সমীকরণ আছে, কিন্তু দুইটা সমীকরণ কি অবশ্যই মূল বিন্দুগামী হবে। চিত্রটা আঁকানোর চেষ্টা করি আমি। সাপোজ এটা হচ্ছে আমাদের অক্ষ, আঁকাইলাম আমি এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। তো এখানে তো দুইটা সরল রেখা আছে। তো মনে করলাম আমি এই সরল রেখাটা হচ্ছে এভাবে যাবে, একটা সরল রেখা আর একটা সরল রেখা, মনে করুন যে এ হয়ে গেল, সাপোজ এ হয়ে গেল। মানে এখানে দুইটা সরল রেখা কিন্তু আছে, আমি বারবার বলছি, তারা অবশ্যই মূল বিন্দুগামী হবে, কারণ যেহেতু সমমাত্রিক। এখন আমাকে বলছে কি, যেহেতু সমমাত্রিক তাহলে মূল বিন্দুগামী হয়েছে, এবং দ্বারা প্রকাশিত সরলরেখা দ্বয়ের অন্তর্গত কোণ, মানে এখানে কোণগুলা এই কোণ, এই কোণ, এটা একটা কোণ, এটা একটা কোণ না, সমূহের সমাধিখণ্ডক রেখার সমীকরণ, অর্থাৎ এই কোণটাকে যদি, মানে এই যে কোণটা আছে, এখানে আছে আর এখানে আছে, যদি সমাধিখণ্ডিত আমি যদি আঁকাই, এই যে পি কিউ একটা রেখা আঁকালাম আমি, একটা সমীকরণ। আর একটা কি বলছে, এখানে যদি আমি সমাধিখণ্ডিত করি, মানে এখানে তো এদিকে একটা কোণ, এদিকে এখানে একটা কোণ, এখানে একটা, তাহলে এখানে যদি আমি এই কোণটাকে সমাধিখণ্ডিত করি, এটা আর এস, তাহলে কি হবে? তারা পরস্পর লম্ব হয়ে যাবে। অর্থাৎ আমার প্রথমে সরল রেখা সমীকরণ দুইটা জানা ছিল, কোনটি কোনটি? এই সমীকরণটা আর কি এই সমীকরণটা, এই যে চলে এসছে এইভাবে, এই বরাবর এই বরাবর। এখন এর তো কোণ আছে, কোণগুলাকে কি করছে? সমাধিখণ্ডিত করলাম, আর এটা সমাধিখণ্ডিত করলাম। তো সমাধিখণ্ডিত যদি করা হয় তাহলে কি হবে? এই পি কিউ এবং কি আর এস পরস্পর কি হয়ে যাবে? খাড়া হয়ে যাবে, মানে লম্ব হয়ে যাবে। এটা আমাকে কি
ও সরি, এটা তো দ্বিতীয় অংশ পড়লাম। আচ্ছা, কি হবে? লম্ব হবে। এটা হচ্ছে আমার দ্বিতীয় অংশ প্রশ্নের কিন্তু। আর প্রথম অংশে কি বলছে? সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ, অর্থাৎ এই যে কিউ, পি কিউ এবং কি আর এস এর কি সমীকরণ বের করবো আমরা। ঠিক আছে, পি কিউ এবং কি আর এস এর সমীকরণ আমরা বের করে দেখাবো ইনশাল্লাহ। তো এটা মুছে দিলাম, এত কিছু কিছু ভালো লাগছে না আমার। ঠিক আছে, তো এটাকে আমি একটা কাজ করে ফেলি, উভয় পক্ষে আমি এ এক্স স্কোয়ার বাই আমি বি দিয়ে ভাগ দিচ্ছি। কেন দিচ্ছি আমি একটু পরে বলছি। মানে জিনিসটা এরকম, ভাগ দেওয়ার মানে কি, ভাগ কীভাবে দিতে হয় সবাই জানি আমরা কীভাবে ভাগ দিই, এটা আর ব্যাখ্যা করছি না। এ বাই কি বি এক্স স্কোয়ার প্লাস টু এস, আচ্ছা এটা বলি, এ এক্স স্কোয়ার প্লাস টু এস এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার বাই শূন্য, উভয় পক্ষে আমি কী দিয়ে ভাগ দিচ্ছি? আমি ওয়াই স্কোয়ারের সহগ দিয়ে ভাগ দিচ্ছি। তাহলে কি হবে? তাহলে কি হয় জিনিসটা? এ এক্স স্কোয়ার বাই বি প্লাস, কেন ভাগ দিচ্ছি আমি একটু পরে বলছি আমি, হ্যাঁ, সমান 0 হয়। তো এটা কেটে গেলে কি হবে? সরি, কাটে না এটা। অতএব কি এ বাই বি এক্স স্কোয়ার প্লাস কি টু এস বাই বি এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ওয়াই স্কোয়ারকে আমি কি করলাম? মুক্ত করলাম। কি করলাম এখানে? ওয়াই স্কোয়ারকে মুক্ত করার উদ্দেশ্যেই আমি ওয়াই স্কোয়ারের সহগ দিয়ে কী করেছি? ভাগ দিছি। এই জাতীয় অঙ্কে যদি সমমাত্রিক জাতীয় অঙ্ক আছে এই চ্যাপ্টারে, সবগুলাতে কি করতে হয়? এই ওয়াই স্কোয়ার যেটা সহগ থাকে সেটা দিয়ে ভাগ করতে হয়। এটা আমি একটু পরে ব্যাখ্যা দেবো আরও। তো এটা যদি ভাগ দিয়ে ফেলি তাহলে কি হবে? আমার সহগ দিয়ে ভাগ দিলে আমরা এটা লিখতে পারি এ বাই বি এক্স স্কোয়ার প্লাস টু এস বাই বি এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান কি 0। এটা হচ্ছে, এটাই আমি 1 নম্বর দেবো। আমি সমস্যা নাই, খেয়াল করে একটু আমি এবার লিখবো। আমি মনে করি 1 নং দ্বারা, অথবা আমরা এইভাবে লিখতে পারি এল সমান সরি ওয়াই সমান m1 এক্স, বা অতএব ওয়াই মাইনাস m1 এক্স সমান 0, এটাকে আমরা 2 নম্বর দিলাম, এবং ওয়াই সমান হচ্ছে m2 এক্স, অতএব ওয়াই মাইনাস m2 এক্স সমান হচ্ছে 0, এটা আমি 3 নম্বর দিলাম। এখন কথা, হ্যাঁ, এই সমীকরণ দ্বয় দ্বারা 1 নম্বর গঠিত। 1 নং গঠিত। আমি এর আগে কথা বলেছি 1 নম্বর সমমাত্রিক যদি হয় তাহলে কী হবে শিক্ষার্থী বন্ধুরা? মূল বিন্দুগামী হবে। আর যেহেতু সরল রেখা তাই মূল বিন্দুগামী, তাহলে মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ আমরা কি জানি? ওয়াই সমান এম এক্স প্লাস সি। সি এর মান কি হয়? 0 হয়ে গেলে কি হয়? ওয়াই সমান এম এক্স, সি এর মান আউট হয়ে যায়। তাহলে আমি কি লিখছি? ওয়াই সমান এম এক্স। এটা কি? এটাও কি ওয়াই সমান এম এক্স, সি এর মান নাই। এবং ঢাল ধরলাম কি? একটা ঢাল হচ্ছে, একটা সরলরেখার ঢাল হচ্ছে m1, আর একটা সরলরেখার ঢাল কি? m2। এই দুটা সরলরেখা, আর এই দুটা সরলরেখাকে গুণ দিলেই তো আমি এটা পাবো আগের মতো করে। আগের ক্লাসগুলো দেখছেন তো নাকি? তাহলে আমি কি করব? অতএব এটা কি 2 ও 3 এর যৌথ সমীকরণ সমান 0। ইমপ্লাইজ দ্যাট, শিক্ষার্থী বন্ধুরা, এটার সাথে গুণ দিলে কি হবে? ওয়াই স্কোয়ার মাইনাস m1 এক্স ওয়াই প্লাস m1 m2 এক্স স্কোয়ার। আচ্ছা, এটা সমান কি 0? এটা সাজিয়ে দিব আমি, এক্স স্কোয়ারটাকে সামনে দেবো আমি। m1 1 নম্বর থেকে 1 নম্বর তো এই দুইটা সমীকরণ দ্বারা গঠিত। আবার এই দুটা যদি গুণ দিই তাহলে এটা আর এটা, এই সমীকরণটা এই সমীকরণতে একই রকম, একই তো হবে, একই জায়গায় সমীকরণ তো নির্দেশ করে। তাহলে আমরা কি লিখব? যে 1 ও 4 একই সরল রেখা নির্দেশ করে। 1 নং, তাহলে কি হবে? এক্স স্কোয়ারের সহগ এ বাই বি। তাহলে আমরা কি লিখতে পারি? এ বাই বি সমান কি হবে? এক্স স্কোয়ারের সহগ m1 m2। ঠিক আছে, এখানে এক্স ওয়াই সহগ কোনটি? মাইনাস এক্স ওয়াই সহগ কি? m1 প্লাস m2 সমান, এখানে এক্স ওয়াই সহগ হচ্ছে 2s। অতএব
আমরা কি এভাবে লিখতে পারি m1 প্লাস m2 সমান হচ্ছে, ও এখানে আবার বি আসতো, সমান কি হবে তাহলে মাইনাস টু এইচ বাই বি। এটা মাইনাস টু এইচ বাই বি দেখা যাচ্ছে অঙ্কটা, মাইনাস টু এইচ বাই বি হলো। এই দুটা আমার জানার দরকার ছিল, ঠিক আছে। তো এক্স স্কোয়ারের সহগ জানার দরকার ছিল আর কি এক্স ওয়াইয়ের সহগ জানার দরকার ছিল আমার, এই জন্য আমি এই কাজ করছি। এখন আমার মোটামুটি কাজ শেষ। নেক্সটের কাজ কি, সমাধিখণ্ডকের সমীকরণ আমরা বের করতে চাই। তো এখানে একটা কথা লিখবো শিক্ষার্থী বন্ধুরা, দেখি কথাটা কি লেখা যায়। এখানে বুঝতে হবে শিক্ষার্থী বন্ধুরা, এই দুটা সরল লেখা, মনে করলাম যে 2 এবং 3 নম্বর মূল বিন্দুগামী সরল লেখা সমীকরণ। তো আমি যদি এখানে একটা কিছু বিন্দু আগাই, সঞ্চারপথ, সঞ্চারপথ মানে কি, এই বিন্দু মনে করেন আমার সঞ্চারপথ কি, আমি আমার স্কুলে যাই আর বাসায় আসি, আমার সঞ্চারপথ কি এই রাস্তাটা। তো এই যে বিন্দু চলার পথ, এই চলার পথটা কি নির্দেশ করে, দেখুন এখানে এই বিন্দুটা দেখুন বেশি পয়েন্ট দিয়ে ফেলেছে। দেখুন এই রেখা থেকে এই পয়েন্টটা যতটুকু দূরত্ব হবে, এখান থেকে এই রেখার দূরত্ব কি হবে, ততটুকুই হবে। এখান থেকে এই বিন্দুর দূরত্ব যতটুকু হবে এটা ততটুকুই হবে, এটা যতটুকু হবে এটা ততটুকু হবে, যতটুকু হবে ততটুকুই হবে প্রতিটা। এখান থেকে যতটুকু হবে, এখান থেকে দূরত্ব কি, দূরত্ব সবসময় কি 90 ডিগ্রি কোণে হয়, এটা 90 হবে, কিন্তু এটা কি হবে 90। অর্থাৎ যদি দুইটা সরল রেখার কোণকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এই বিন্দুর মানে এই সমদ্বিখণ্ডকের যে বিন্দুগুলা দ্বারা গঠিত সমদ্বিখণ্ড, তাহলে এই রেখা দুটা কি হবে, রেখা দুটা থেকে সমদূরবর্তিত হবে, সমদূরবর্তী থাকবে। মানে বিন্দু চলার পথগুলো, অর্থাৎ সমদ্বিখণ্ডকে বিন্দু চলার পথগুলো কি হবে, সরল রেখা দ্বয় থেকে কি সমদূরবর্তী হবে, এটা আমাকে বুঝতে হবে। এবং এটা ইন্টারমিডিয়েটে আমরা কিন্তু শিখে এসেছি, এই সমীকরণে কিন্তু আমরা জানি, তো সেটা আমরা লিখবো। তো লেখাটা কি লিখবো, যে খণ্ডক হবে। আর সমদ্বিখণ্ডকের সমীকরণ, অতএব সমদ্বিখণ্ডকের সমীকরণ সমান শিক্ষার্থী বন্ধুরা, এই রেখাটার সমীকরণ, আচ্ছা এই রেখা আবার কি, আমরা এটা তো সমদ্বিখণ্ডিত করতে পারি তাই না। তো এই রেখা দুইটা রেখাকে কি যে সমদ্বিখণ্ডন করেছে, এই রেখার সমীকরণ আমরা ইন্টারমিডিয়েটে শিখে এসেছি। সেটা কি শিখছিলাম আমরা, আমাদের সরল রেখা দ্বয় কি ছিল বলুন তো, আমাদের ছিল হচ্ছে y মাইনাস m1 x সমান 0, এটা হচ্ছে 2 নম্বর ছিল। আর কি আমাদের y মাইনাস m2 x সমান হচ্ছে 0, 3 নম্বর ছিল। তো আমরা এটা কি লিখব, একটু লিখে ফেলি, y মাইনাস m1 x বাই মডুলাস কি রুট ওভার y এর সহগ কি শিক্ষার্থী বন্ধুরা, y এর সহগ হচ্ছে 1 স্কোয়ার প্লাস, এখানে প্লাস থাকে আর মাইনাস থাকে যাই হোক না কেন, আমরা x এর সহগ কি আছে, x এর সহগ কি -1 স্কোয়ার দিয়ে দেবো আমরা, অর্থাৎ মাইনাস ওভার স্কোয়ার মানে কি প্লাস হয়ে যাবে। তাহলে আমাদের কি m1 স্কোয়ার সমান প্লাস মাইনাস, আমাদের দ্বিতীয় নম্বর সমীকরণ কি ছিল, y মাইনাস m2x বাই রুট ওভার y এর সহগ কি 1 স্কোয়ার প্লাস একই হবে mt স্কোয়ার, ঠিক আছে। এখন কি করবো আমরা, এখন উভয় পক্ষে বর্গ দিয়ে দেবো। উভয় পক্ষে কি দেবো আমরা শিক্ষার্থী বন্ধুরা, বর্গ দিলে কি হবে, বর্গ দিলে y মাইনাস m1x বাই এটা স্কোয়ার রুটে কেটে যাবে, তাহলে কি হবে, এটা 1 প্লাস m1 স্কোয়ার। আচ্ছা প্লাস মাইনাসের উপর বর্গ দিলে কি হবে, y মাইনাস m2x হোল স্কোয়ার বাই 1 প্লাস m2 স্কোয়ার। এগুলো সব মুছে দিব, আমার প্রয়োজন নেই আমার এগুলো। কি করলাম, বর্গ দিলাম, বর্গ দিলে এটা পেয়ে গেলাম আমি। এটা যদি হয় তাহলে আমরা এই মানটা কিন্তু মুখস্থ রাখতে হবে আমাদের, এই যে এইটুকু আমাদের কাজে লাগবে, এগুলো দরকার নেই আমাদের, মুখস্থ বলতে সরি মনে রাখতে হবে। ইমপ্লাইজ দ্যাট, এবার আমি আড়াআড়ি গুণ দিয়ে দেবো বি স্কোয়ার, হ্যাঁ এটা হয়ে গেল। এখন আমি কি করব, এখন আমি
চলে আসি, ইমপ্লাই দ্যাট এটার সাথে গুণ দিলে কী হবে, প্লাস m1 স্কোয়ার m2 স্কোয়ার এক্স স্কোয়ার হয়ে গেল। এখন এটা কেটে যাবে, ওয়াই স্কোয়ার স্কোয়ার কেটে যায়, আর কিছু কাটে না মনে হয়, আর কাটে, এখানে m1 স্কোয়ার m2 স্কোয়ার এটা কেটে দেয়। ঠিক আছে, কেটে গেলে আমি পরের লাইনে চলে আসে, পরের লাইনে কি আছে সাজাই দেবো আমি, সাজাই কি এক্স স্কোয়ার আছে, এখানে কি এক্স স্কোয়ার কমন দিলে কী হয় শিক্ষার্থী বন্ধুরা, এটা m1 স্কোয়ার, এখানে আর এক্স স্কোয়ার নেই, এই এক্স স্কোয়ার এখানে একটা আছে, তো এটা পক্ষান্তর করলে মাইনাস হবে, মাইনাস হলে কী হবে মাইনাস m2 স্কোয়ার, শেষ। এখন আমি কি করব, ওয়াই স্কোয়ার কমন নিব, ওয়াই স্কোয়ার এখানে যদি কমন নিই তাহলে কী হবে প্লাস ওয়াই স্কোয়ার কমন দিলে কী হবে m2 স্কোয়ার, এইখানে ওয়াই স্কোয়ার আছে, এটা পক্ষান্তর করলে মাইনাস হবে, মাইনাস m1 স্কোয়ার, এটার কাজ শেষ। এখন বাকি আছে আমার এদিকে কি আছে মাইনাস, এখানে কত কমন যায় শিক্ষার্থী বন্ধুরা, মাইনাস এক্স ওয়াই কমন দিলে কী হবে 2xy কমন দিলে কী হয় এখানে, আচ্ছা এদিকে কি 2xy আছে, আছে তো এখানে, তাহলে আমি পরে কমন দিব, মাইনাস 2m1 xy, তারপরে এখানে কি আছে এটা আছে, এটা মাইনাস 2m1 m2 স্কোয়ার xy, এটা পক্ষান্তর করলে কী হবে প্লাস 2m2 xy, আর এটা পক্ষান্তর করলে প্লাস হবে 2m1 স্কোয়ার m2 xy সমান 0। এখন আমাকে মুছে দিতে হচ্ছে উপরে, তাহলে এখন আমি কি করতে পারি, ইমপ্লাই দ্যাট এক্স স্কোয়ার m1 স্কোয়ার মাইনাস m2 স্কোয়ার, এটাকে আমি সাজিয়ে দিয়ে হবে, ওয়াই স্কোয়ার যদি কমন নিই তাহলে কী হবে, m1টাকে আমি সাথে ম্যাচিং করাচ্ছি এটার সাথে, হ্যাঁ তাহলে কী হবে m স্কোয়ার মাইনাস m2 স্কোয়ার, এই যে মাইনাস কমন দিয়েছি কিন্তু, হ্যাঁ তাহলে কী হবে মাইনাস, এখানে কত কমন যায় শিক্ষার্থী বন্ধুরা 2xy কমন যায়, কমন গেলে কী হবে m1 মাইনাসে মাইনাসে প্লাস, এটা কী হবে m1 m2 স্কোয়ার, এটা মাইনাসে প্লাসে মাইনাস m2 মাইনাস, এটা কী হবে m1 স্কোয়ার m2 সমান হচ্ছে 0। এখন আমি চলে আসি ইমপ্লাই দ্যাট, এটা সমান কি লেখা যাবে শিক্ষার্থী বন্ধুরা, এক্স স্কোয়ার m1 স্কোয়ার মাইনাস m2 স্কোয়ার মাইনাস সমান মাইনাস 2xy কমন দিলাম, m1 মাইনাস m2, এটা এখানে দিলাম, এটা এখানে দিলাম, প্লাস এখানে কত কমন যায় m1 m2 কমন গেলে কি হয় m2 মাইনাস m1 সমান হচ্ছে 0। এখন শিক্ষার্থী বন্ধুরা এটা পেয়েছি, এখন যদি এখান থেকে মাইনাস কমন দিলে কী হবে, এই মাইনাস এখানে দিলাম আমি, তাহলে এখানে কী হবে m1 হয়ে যাবে, এটা কী হবে m2 হয়ে যাবে, ঠিক আছে একবারে করলাম আমি। তাহলে 2x সবার সাথে কমন ছিল কিন্তু, হ্যাঁ তো এখন আমি এটা কাজ করি, ইমপ্লাই দ্যাট এক্স স্কোয়ার, এটা কত, এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লেখা যাবে, মাইনাস ওয়াই স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, হ্যাঁ তাহলে কী হবে, এটা এটা পেয়ে গেলাম মাইনাস, আচ্ছা আমি ওটা একবারে পক্ষান্তর করে দেবো আমি, মাইনাস কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে না, 2xy, এখানে এখানে কি আছে শিক্ষার্থী বন্ধুরা m মাইনাস, এটা আমরা ব্র্যাকেট দিলে কোনো ক্ষতি নাই, এটা কি ব্র্যাকেট দেওয়া যায় কিন্তু কোনো ক্ষতি নাই, তাহলে কী হবে এটুকু কমন যায় এখান থেকে, তাহলে কী হবে m1 মাইনাস m2 যদি কমন নিই তাহলে কী হবে, এটা আমার 1 থাকে না, 1 মাইনাস m1 m2 সমান 0। এখন সব জায়গা থেকে কি কমন যায়, কমন এটা এটা কেটে যাবে না, সব জায়গাতে কমন নিয়ে কি ভাগ হয়ে যাবে, তাহলে কি থাকে আমার এখানে এক্স স্কোয়ার, এখানে থাকে কি m1 প্লাস m2, m1 প্লাস m2 সমান কি মাইনাস 2h বাই বি, এই যে m1 প্লাস m2 সমান মাইনাস 2h বাই বি, মাইনাস 2h বাই বি, ঠিক আছে
মাইনাস ওয়াই স্কোয়ার এটা সমান কি মাইনাস 2x/b সমান হচ্ছে 2xy, এখানে কি আছে 1 মাইনাস m1 m2 সমান কি a/b, ইমপ্লাই দ্যাট মাইনাস এটা কত কমন যায় শিক্ষার্থী বন্ধুরা? এটা কোনো কাজ নাই, আমার সব কাজ শেষ। এটা হচ্ছে এই মাইনাস আমি বাইরে বের করে দিতে পারি, তাহলে মাইনাস হবে, আর এই মাইনাস বের করলে কি হবে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তো এখন আমি একটা কাজ করতে পারি, আমি কি কমন দিব, আমি আমাদের মিলাতে হবে কি, সরি এখানে আমি 2x/b কমন দিলে কি হবে আমার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কি 2xy, এখানে কত কমন যায় b, যদি কমন নিই তাহলে কি হবে লসাগু নিলে b মাইনাস a। ঠিক আছে, এখন আমি একটা কাজ করতে পারি, যদি আমি a মাইনাস b দিই তাহলে একটা মাইনাস দিতে হবে, এখানে কি হবে a মাইনাস b হয়ে গেল, তাই না? আর আচ্ছা আমি লাইন গ্যাপ দিব না, b মাইনাস, সমস্যা নেই। ইমপ্লাই দ্যাট এখানে মাইনাস কমন দিলে কি হবে, আচ্ছা সমজাতীয় রাশি কেটে যায়, এটা কেটে গেল, তাহলে এখানে আমি মাইনাস কমন দিলে কি হবে 2x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে, এখানে মাইনাস কমন দিলে কি হবে মাইনাস 2xy a মাইনাস b। ঠিক আছে, এটা আউট, -2 আউট হয়ে গেল, তাহলে কি হবে আউট হলে আমার থাকবে কি, এটা থাকবে, ইমপ্লাই দ্যাট এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই কি এটা a মাইনাস b সমান হচ্ছে xy/h। শিক্ষার্থী বন্ধুরা, এটা আমরা কি শিখলাম, এটা আমরা শিখে গেলাম যে মূল বিন্দুগামী দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। আমি কি বললাম, এই সেই মূল বিন্দুগামী যে সরলরেখা আমি টানলাম তাদের সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ কিন্তু এইটা। আমি আরেকবার বুঝাই, মনে করুন এ একটা রেখা গেল আর এ একটা রেখা গেল, এ বি সি ডি, এটাই তো আমার 1 নম্বর সমীকরণ। মনে করুন যে এটা মূল বিন্দুগামী সমীকরণ, যেটা দ্বিঘাত এটা সমীকরণ। মনে করুন এখানে আমার কটা সমীকরণ আছে, 2টা, এ বি আর কি সি ডি। তো এদের তো কি করেছে, এদের 2টা সরল রেখা, মানে এখানে একটা কোণ আছে, এই যে এটা মুছে দিই আমি এখন আপাতত, এখানে একটা সমদ্বিখণ্ডক হয় আর এইটা একটা কি সমদ্বিখণ্ডক হবে। তো এই সমদ্বিখণ্ডক আর এই সমদ্বিখণ্ডকের যৌথ সমীকরণ এইটা, এটা কিন্তু একটা সমীকরণ, এটা যৌথ, এই সমীকরণ আর এইটা সমীকরণের মিলিত ফল, এটা কিন্তু মানে এই সমীকরণটা আর কি। এটা হচ্ছে আমাদের মূল বিন্দুগামী সরল রেখার সমদ্বিখণ্ডকের সমীকরণ আমরা পেয়ে গেছি। এখন আমরা কি করব, এখন আমরা আরেকটা কাজ দেখাতে হবে কি, আমাদের দেখাবো যে সরল রেখা দ্বয় কি শুধুই পরস্পর কি হবে, যদি এরম টান দিই, যদি আমি টান দিই, এর এই সমদ্বিখণ্ডক আর এই সমদ্বিখণ্ডক পরস্পর কি হয়ে যাবে, পরস্পরের মধ্যবর্তী কি কোণ কত হবে, আমরা একটু খেয়াল করবো, এটা মুছে দিলাম, এটা হচ্ছে 90 ডিগ্রি হয়ে যাবে, এগুলো কি হয়ে যাবে 90 ডিগ্রি হবে। ঠিক আছে, এটা আমাকে দেখাতে হবে। তো আমরা উপপাদ্য 3 নম্বর শিখে এসেছিলাম, আমরা শিখেছিলাম কি শিক্ষার্থী বন্ধুরা, tan θ সমান কি 2√h² মাইনাস এ বি বাই কি a প্লাস বি, এটা কিন্তু আমরা শিখে এসেছিলাম, দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ। এখন আমি বলতে চাই আপনাদের যে যদি কখন লম্ব হয়, তাদের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমরা দেখি tan 90 ডিগ্রি বসে দিই, tan 90 সমান কি ইনফিনিটি, ঠিক আছে, সমান 2/∞, 1 কে 0 দিয়ে ভাগ দিলে ইনফিনিটি হয়, h² মাইনাস এ বি বাই কি a প্লাস বি। এবার আমি কি করব, আচ্ছা এটা মনে হয় রুটটা একটুকু ছিল সম্ভবত, দেখি, হ্যাঁ একটুকু ছিল কি 2, এবার কি আমি আর গুণ দিলে কি হবে, a প্লাস বি সমান কি 0 হয়, অর্থাৎ 90 ডিগ্রি হলে কি হবে, a প্লাস বি সমান কি হয় 0 হয়, অর্থাৎ কি এর পরিচয় কি, a মানে কি x² সহগ, আর বির পরিচয় কি b মানে y² সহগ। আমি আবারও বলি, উপপাদ্য 3-এ আমরা কিন্তু এই সূত্রটা শিখেছিলাম, দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র কি এইটা শিখেছিলাম। এখন এটা অবশ্যই আমাকে 90 ডিগ্রি দিতে হবে যেহেতু লম্ব, তাহলে লম্ব কখন হবে, যদি a প্লাস বির মান কি হয় 0 হয়, অর্থাৎ x² সহগ এবং y² সহগ যদি
শূন্য হয় যোগফল, তাহলে সেটা কি লম্ব হয়ে যাবে? তাহলে এখানে এক্স স্কোয়ারের সহগ কি শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করি, আমরা কীভাবে লিখতে পারি? এ মাইনাস বি মাইনাস ওয়াই স্কোয়ার বাই কি এ মাইনাস বি সমান এক্স ওয়াই বাই এক্স। তাহলে এটা এক্স স্কোয়ারের সহগ কি আছে এখানে? ওয়ান বাই এ মাইনাস বি সহগ কি এখানে? তাহলে লিখি আমরা এক্স স্কোয়ারের সহগ কি সমান হচ্ছে ওয়ান বাই এ মাইনাস বি, এবং ওয়াই স্কোয়ারের সহগ কি ওয়ান বাই এ মাইনাস বি, ওয়ান বাই কি এ মাইনাস পি। এখন এই দুটা যোগ করে আমরা দেখব কি হয় ঘটনাটা। তো এক্স স্কোয়ারের সহগ দুটা যোগ করে দেখি আমরা, তাহলে কি হবে? সহগ প্লাস ওয়াই স্কোয়ারের সহগ সমান কি হবে? এ মাইনাস বি, সরি এখানে মাইনাস হবে, এটা ওয়াই স্কোয়ারের সহগ মাইনাস এটা প্লাস মাইনাস কি এ মাইনাস বি। তো প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, তো কাটাকাটি করলে কি শূন্য। অতএব ওই সমাধিখণ্ডক দ্বয়, দুটা সমাধিখণ্ডক আছে না, সমাধিখণ্ডক দ্বয় কি হবে? সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর কি লম্ব। শেষ, পরস্পর লম্ব হয়ে গেছে। আমাদের আরেকটা প্রশ্ন আমাদের ছিল, সেটা আমি সমাধান দিয়ে দিব। শিক্ষার্থী বন্ধুরা আমাদের একটু মনে করে দেওয়ার চেষ্টা করি, স্থানাঙ্ক ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেটটা আমরা শিখেছিলাম প্রথম উপপাদ্য। যদি আমরা কি শিখছিলাম? 0 0 এক্স ও ওয়াই, যদি মূল বিন্দুকে আমি যদি আলফা বিন্দুতে রূপান্তর করি, মানে আগে ছিল কি একটা বিন্দু মনে করুন মূল বিন্দুর সাপেক্ষে একটা পি বিন্দুর স্থানাঙ্ক কি এক্স ওয়াই। তো যদি আমি এই বিন্দুটাকে যদি আমি এখানে তুলে ফেলি, এখানে নিয়ে যাই, মানে অক্ষের দিক অপরিবর্তিত রেখে যদি আমি এটা এখানে তুলে নিই, তাহলে কি হবে? মনে করলাম এই বিন্দুটা হচ্ছে আলফা বিটা। তো আমি একটু কথা বলি, এখানে স্পষ্ট হবে জিনিসটা। খেয়াল করবে একটু, এটা হচ্ছে মনে করলাম হচ্ছে 1 2 3 1 2 3 4, এটা হচ্ছে আমাদের 3 4, ঠিক আছে। এখন হচ্ছে আমাদের এটা কি 0 0 পয়েন্ট থেকে যদি এই পয়েন্টটাকে যদি আমি এই বিন্দুতে রূপান্তর করি, মানে স্থানান্তর করি, এটা কত 2 2, যদি এখানে নিয়ে চলে আসি আমি, এটা হচ্ছে কি আমাদের আলফা বিটা। তো এটার সাপেক্ষে এটা কি 3 4 থাকবে? 1 2 3 1 2 3, এটা কি হবে? এটা আমাদের 3 3 হবে। 1 2 3 1 2 3, সরি আমরা কোন পয়েন্টের কথা বলছিলাম? এই পয়েন্টটা 1 1 1 2, অর্থাৎ এই বিন্দুর সাপেক্ষে এটা 3 4 ছিল, কিন্তু এই বিন্দুর সাপেক্ষে কি হয়েছে আমার 1 2 হয়ে গেছে। তো একইভাবে যদি আমি এই বিন্দুকে যদি আমি এই বিন্দুতে তুলে আনলে কি হবে? এটা এক্স ওয়াই ছিল, এখন কি হবে আমাদের x1 y1 হয়ে যাবে। জানি না আমাদের মানটা কত, এই পয়েন্টটা কিন্তু এই পয়েন্টের সাপেক্ষে আর এক্স ওয়াই থাকবে না। এটা আমরা সূত্র শিখছিলাম কি? আমরা শিখছিলাম যে x1 সমান কি শিখছিলাম? এক্স মাইনাস আলফা শিখছিলাম, আর y1 সমান আমরা এই এক্স ওয়াইনের মান এটা শিখছিলাম, আর y1 সমান কি পেয়েছিলাম আমরা? y বাই বিটা। এই জিনিসটা কিন্তু আমরা আমার প্রথম জ্যামিতির লেকচারে আমরা কিন্তু প্রমাণ করেছিলাম এটা আমরা। তো এটা আপনারা দেখে আসবেন। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমরা বলছিলাম কি যে এই দ্বিতীয় প্রশ্ন আর কি, এই সরলরেখাটাকে মানে দুইটা সরলরেখা আমি কি করছি, দুইটা সরলরেখাটাকে ছেদ বিন্দুকে আমি কি করছি আলফা বিটা বিন্দুতে কি করছি আমি রূপান্তর করছি। রূপান্তর করলে কি হয় ঘটনাটা? এটা 2 নম্বর দিয়ে আমি 2 নংকে বা স্টার নম্বর দিলাম আমি। 1 নম্বরে কি ছিল আমাদের? 1 নম্বরে ছিল আমাদের এরকম এ এক্স স্কোয়ার প্লাস 2ax xy প্লাস by স্কোয়ার সমান 0। তো
যেহেতু আমি আলফা বিটা বিন্দুতে স্থানান্তর করেছি তাহলে কি হবে, এখানে আমি x1 দিব, 1 1 দিয়ে দেবো। আমি ওই যে বোঝালাম আমি যে আলফা বিটা বিন্দুতে স্থানান্তর করলে কি হয়, তাদের ভুজকটি চেঞ্জ হয়ে যায়, তাই না? তো আমি এক নম্বরের ক্ষেত্রে কি পেয়েছিলাম, সমদ্বিখণ্ডকের সমীকরণ পেয়েছিলাম কি আমি y/h, এটা তো পেয়েছিলাম আমি তদ্রূপ। সুতরাং এটা আমি কি দেবো, এটা মনে করলাম যে আমি 2 স্টার দিলাম। আমি 2 স্টার এর সমদ্বিখণ্ডকের সমীকরণ হবে কি, এই যে x সমান আমি কিছুক্ষণ আগে বের করেছিলাম, আমরা কি বের করেছিলাম, তাহলে আমরা এভাবে লিখতে পারি x1 স্কোয়ার মাইনাস y1 স্কোয়ার বাই কি a মাইনাস b সমান হচ্ছে x1 y1 বাই h। তো আমরা x1 সমান দেখাইলাম কিছুক্ষণ আগে আমি, x1 সমান কি x মাইনাস আলফা স্কোয়ার মাইনাস y মাইনাস বিটা হোল স্কোয়ার বাই কি a মাইনাস b সমান হচ্ছে x1 সমান কি x মাইনাস আলফা y মাইনাস বিটা বাই h, প্রমাণিত। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আমি আরও ব্যাখ্যা করতে পারতাম, তো আমি আর ডিটেলসে যাচ্ছি না, আপনারা বাকিটুকু একা একা করে নেবেন। ধন্যবাদ সবাইকে।